শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, শিবরাত্রি পরের দিন ছুটি, ওই জন্য সকালে ঘুম থেকে উঠে আগে ঠাকুরটা দিয়ে নিলাম। শিবরাত্রির আগের দিনকে বাজার করে নিয়ে এসেছিলাম ফলের বাজার, তো তার মধ্যে একটা তরমুজও কিনেছি। এই সিজনের প্রথম ফল, তো তরমুজটা নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। শিবরাত্রিতে আর মনে ছিল না, আর দেওয়া হয়নি, ওই জন্য আজকে বৃহস্পতিবারের দিন তরমুজ কেটে আজকে পুজো দিলাম। তো সারাদিন আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, মানে বলতেই পারো পুরোই ভুলে গেছি। এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু গড়িয়াহাট, ওই যে সামনে বিয়ে বাড়ি। আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি কত শাড়ি কিনেছি, দুটো শাড়ি কিনেছি, জুতো কিনেছি, জুয়েলারি কিনেছি, এখনও কেনাকাটি বাকি আছে। বিয়ে বাড়ি বলো আর অন্য অকেশন বলো, একবার যদি কেনাকাটি স্টার্ট করে দাও, সে কেনাকাটি আর শেষই হয় না, যতক্ষণ না টাকা পয়সা ফুরিয়ে যাবে। তো গড়িয়াহাটে নামতে না নামতেই দেখতে পেলাম বাবা মহাদেবের প্রসাদ। তো প্রসাদ দিচ্ছিল, আমিও দাঁড়িয়ে পড়লাম, তো প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই প্রসাদ, একটুকুনি প্রসাদ পাওয়াই অনেক ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু প্রসাদ পায় না। তো প্রসাদ পেয়ে এবারে চলে যাচ্ছি আবার গড়িয়াহাটের দিকে হাঁটতে হাঁটতে। আমি যেহেতু বালিগঞ্জ থেকে ট্রেনে করে এসেছিলাম, ওই জন্য বালিগঞ্জ থেকে নেবে ওখানেই কিন্তু বাবা মহাদেবের একটা মন্দির আছে অটো স্ট্যান্ডের ওখানে, ওখান থেকেই প্রসাদ খেয়ে আবার গড়িয়াহাটের দিকে চললাম। তো আস্তে আস্তে গড়িয়াহাটে না ঢুকতে ঢুকতে ফুচকার দোকানে ফুচকা খেয়ে নিলাম। এই ফুচকার দোকানটা তোমরা অনেকেই চেনো যারা গড়িয়াহাটে আসো। গড়িয়াহাটে যেখানে বালিগঞ্জ থেকে আসতে যেখানে ওই পেট্রোল পাম্প পড়ে সেখানটাই। তো ফুচকা খাওয়া কমপ্লিট, এবারে কেনাকাটি শুরু। প্রায় কেনাকাটি কমপ্লিট হয়েই গেছে, মানে আমি আবার বেশি কেনাকাটি করতে করতে ভিডিও করতে না কি প্রবলেম হয়, ভুলে যাই আমি। তো কেনাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ভাবছি ওপারটায়। অনেক কিছু কেনাকাটি করেছি আর পয়সাগুলো অনেক খরচা হয়ে গেছে, আর মনে কিছুই নেই পয়সা। এবারে যাব বাড়ির দিকে। তো যেহেতু দেখতেই পাচ্ছ এখন সিগন্যাল পড়েনি, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো সিগন্যাল পড়তেই রাস্তা পার হয়ে গেলাম, আর তারপরে আবার একটা জুতোর দোকান পেয়েছি। জুতো কিনে কিনে আমার আর হয় না, কত জুতো কিনি বাবা রে বাবা। আবার দেখো ঠাকুরের ভোগ পেয়ে গেছি, কিন্তু ওইটার আর ব্লগ তোমাদেরকে করিনি। বাড়িতে এসছি একদম ঠাকুরের ভোগ নিয়ে, প্রচুর গরম ছিল তো ওই জন্য নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসেই একটা পাত্রতে ভোগগুলো রেখে দিয়েছি, আর ভোগটা এত টেস্টি ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে না খেয়েছে সে ভুলতেই পারবে না। মানে আজকের এতটাই ভাগ্য ভালো ছিল, দুবার আর ঠাকুরের ভোগ পেয়ে গেলাম। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর কত কিছু কিনেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে চলো একটু ঠাকুরের ভোগ খেয়ে নিই, আর খিদেও প্রচুর পেয়েছে। গড়িয়াহাটে সেভাবে তো কিছু খাইনি, তোমাদেরকে তো দেখালাম। ওই ঠাকুরের ভোগ খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম। তো ফাইনালি তো বাড়ি চলে এসেছি, এসে ঠাকুরের ভোগ কিনে নিয়েছি। এত টাকা পয়সা খরচা হয়ে গেল। তো চলো কি কিনলাম তোমাদেরকে একটা একটা করে দেখাই, আর কোনটা ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই দেখাই এই যে আমার ব্লাউজটা, এই ব্লাউজটা হচ্ছে ওই পুষ্পারার যে ব্লু কালার একটা ফ্যান্সি শাড়ি কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম 550 টাকা নিয়েছিল, তারই এইটা ব্লাউজ। আমি একটা দোকানে ঢুকেছি, একটা দোকান থেকেই দুটো শাড়ি দুটো ব্লাউজ নিয়েছি। এই ব্লাউজটা নিয়েছে মাত্র 350 টাকা, ভাবতে পারছো? মাত্র 350 টাকা, এত সুন্দর ব্লাউজ। আর ওই দোকানের ব্লাউজের কালেকশান দুর্দান্ত, একদম দুর্দান্ত বলতে দুর্দান্ত। বালিগঞ্জ থেকে নেবে, তোমার গড়িয়াহাটের দিকে যখন যাবে না, বাঁ দিকে ফুটপাথ ধরবে, পেয়েই যাবে ব্লাউজের দোকানগুলো। আর এই দেখো, এইটা হচ্ছে গ্রিন কালার, ওই যে গ্রিন কালার শাড়িটা ফেমাস কালারের শাড়ি, ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা নিয়েছি। এইটা নিয়েছে মাত্র 300 টাকা, আর লাটকানটা খুব সুন্দর ছিল এই ব্লাউজে,
ওই ব্লাউজের লাটকানটা সিম্পল ছিল, এই ব্লাউজের লাটকানটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ছিল, মানে দুটো লাটকানের মতো ছিল, মানে দুটো ফুল ছিল, ওটা তো একটা ছিল, বাট দুটো ব্লাউজই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কি বলো, তোমাদের কোন ব্লাউজটা ভালো লেগেছে, ব্লুটা না গ্রিনটা? আমার তো ব্লুটা, সত্যি কথা ব্লুটা বেশি ভালো লেগেছে। ব্লুটা নিয়েছে 350 আর গ্রিনটা নিয়েছে 300। এবার চলো জুয়েলারি দেখাই। এই যে এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের মতন দেখতে, এটা একটা ফ্যান্সি শাড়ি, মানে আমার ওই ব্লু শাড়িটার সাথেই আমি ওয়্যার করব বলেই এটা কিনেছি। এটা মেবি নিয়েছে 150 টাকা, মনে নেই, কারণ এটার সাথে একটা কানের নিয়েছিলাম, তো দুটো পেয়ারিং করেই নিয়েছিলাম, তো ঠিকঠাক মনে নেই কোনটার কি দাম নিয়েছে। আর এই কানেরটা আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তো ফাইনালি কানেরটা কিনেই নিলাম। কানেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আর একটা গলার সেট দেখাই। এটা হচ্ছে চোকার, এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার বোনের। আমি আর বোন আর একবার যাদবপুরে গেছিলাম ওর জন্য একটা শাড়ি কিনতে, আমার শাড়িগুলো দেখে বলছে, বাবা তুই এতগুলো শাড়ি কিনলি, আমার জন্য একটা নিয়ে এলি না। তো ও আর আমি একদিন গেছিলাম শাড়ি কিনতে, ওর একটা শাড়ি পছন্দ হয়েছে, একটা পার্পল কালার শাড়ি, অবশ্যই ফটোতে দেখে নিয়েছো। তো ওর জন্যই এই গলার চোকারটা নিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। দাঁড়াও আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এত কষ্টের ফল, এত পরিশ্রম করাটা এই যে সার্থক, মানে এত কষ্ট করে কাজ করাটা, এই ছোট ছোট জিনিস মধ্যবিত্ত পরিবারের এটা অনেক। তোমাদের কাছে হয়তো এটা অনেক নাও হতে পারে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এটা অনেক। এটা হচ্ছে আমার বোন অনেক কষ্ট করে বানিয়েছে, খুব শখ ছিল ওর, তো ফাইনালি এটা বানানো হয়ে গেছে, হাতের ব্রেসলেট। তারপরে আমি বসে পড়েছি শাড়ির ফলস পাড় লাগাতে। এই যে যেই শাড়িটা বলছিলাম ফ্যান্সি শাড়ি, পুষ্পারাজ, তো শাড়ির ফলস পাড়টা লাগিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বাই বাই।